তাহলে আজকে একটা শর্ট এটা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম নিয়ে আসবো। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স অফ x বাই a প্লাস x dx, এটা সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল একটা। এটা সাইন ইনভার্স দিয়েও আছে, আবার কস ইনভার্স দিয়েও আছে। তাহলে এই সমস্ত ট্রিক্সগুলো আমরা কিভাবে করব? ফার্স্ট কাজে যেগুলো ইনভার্স থাকবে মনে রাখবে যে ইনভার্সকে আমরা যখন তাড়াবো, সেটা ট্যান ইনভার্স দিয়ে অঙ্ক থাকতে পারে, কস ইনভার্স থাকতে পারে। তাহলে এই মেন কাজ হবে এইটাকে আমরা কিভাবে তাড়াবো সেটা আমার ফার্স্ট লক্ষ্য রাখতে হবে। তাহলে এটাকে তাড়াতে গেলে এইখানে বাইরে সাইন ইনভার্স আছে, তাহলে এখানে আমরা এমন কিছু করতে হবে যাতে এখানে সাইন আসে। তাহলে সাইন ইনভার্স আর সাইনটা কি হবে, পরপর কেটে যাবে বিপরীত বলে। ট্যান থাকলে ট্যান নিয়ে আসবো, কস থাকলে কস নিয়ে আসবো। তো এবার আসছি যে রুটটা কি করে তাড়াবো। তো মনে রাখবে রুটকে তাড়াতাড়ি এটাকে স্কয়ার করতে হবে। তো স্কয়ার করতে হলে দেখো এটাকে a প্লাস এক্স, মানে কি ধরলে এক্স মানে কি ধরলে এটাকে স্কয়ার করা যায়। দেখো প্লাস থাকলে আমরা জানি যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি হয়, sec স্কয়ার হয়। যদি এখানে মাইনাস থাকতো, মাইনাস এক্স থাকতো, তাহলে আমরা কি ধরতাম 1 মাইনাস cos স্কয়ার কিংবা sin স্কয়ার। কেন 1 মাইনাস cos স্কয়ার সমান কি হয়, sin স্কয়ার হয়, বা 1 মাইনাস sin স্কয়ার সমান কি হয়, cos স্কয়ার হয়। তাহলে যদি মাইনাস থাকতো এখানে আমরা এখানে মাইনাস ধরতাম, যেহেতু প্লাস আছে তাহলে আমরা এখানে কি ধরবো, প্লাস। একমাত্র আমরা জানি যে 1 প্লাস tan স্কয়ার হয়, তাহলে আমরা x সমান কি ধরবো, a tan স্কয়ার থিটা। ঠিক আছে, এবার এটা ডেরিভেটিভ করব, dx tan স্কয়ার কত, 2 tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, এটা পাশে দেবো। তাহলে sin ইনভার্স x এর মান ধরেছি কত, a tan স্কয়ার থিটা বাই, দেখেন a বসাই এটা কমন চলে 1 প্লাস tan স্কয়ার, আর dx সমান কত, 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। তাহলে দেখো এটা কেটে যাবে, দেখো a কেটে গেল, tan স্কয়ার আর নিচে 1 প্লাস tan স্কয়ার সমান কত, sec স্কয়ার, আর 2a tan থিটা sec স্কয়ার থিটা থিটা। দেখো এই tan স্কয়ার বা sec স্কয়ার ভিতরে যদি কাটাকাটি করো sin বাই cos করে, দেখো এটা আসবে উপরে, দেখো কি আসবে, উপরে sin স্কয়ার আর sin, নিচে কত আসবে মানে tan বাই sec, আর tan বাই sec কে যদি sin বাই cos করো, tan বাই sec কে দেখো এখানে sin চলে আসবে, এখানে sin থিটা চলে আসবে। দেখো তাহলে 2a tan থিটা sec স্কয়ার d থিটা। তাহলে sin sin কেটে গেল, তাহলে থিটা ইনটু 2টা বেরিয়ে গেল, 2 এটা থিটা ইনটু কত, tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। যখনই বলেছিলাম এর আগের দিন আমি আংশিক সমকলনে যে এরকম একাধিক ফাংশন থাকলে আমরা আংশিক সমকলন করব। এবার আংশিক সমকলনে কি, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তো এটার মধ্যে বীজগণিত x এটা tan ইনটু sec স্কয়ার একটা ফাংশন ধরে নেব। তাহলে আমরা জানি যে থিটা যদি ফার্স্ট ফাংশন হয় তাহলে tan ইনটু sec স্কয়ার, তাহলে কোন একটা ফাংশন তার ডেরিভেটিভ যদি থাকে তার ইন্টিগ্রেশন কি হয়, tan স্কয়ার বাই 2। এটা পরিবর্তন চাপটায় আছে মাইনাস একটা ইন্টিগ্রেশন থিটা ডির কত 1 tan স্কয়ার থিটা বাই 2 d থিটা। তাহলে এই 2 এটা যদি গুণ করে দিই তাহলে a থিটা tan স্কয়ার থিটা মাইনাস এখানে 2 কি 2 কেটে যাবে, তাহলে a ইনটু tan স্কয়ার ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে আমরা sec স্কয়ার নিয়ে যাব, sec স্কয়ার মাইনাস 1। তাহলে এটা কত চলে আসবে, a থিটা tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার ইন্টিগ্রেশন কি tan আর 1 ইন্টিগ্রেশন থিটা প্লাস c। দেখো এই হয়ে গেল এই যেটা শর্ট ট্রিক্স। এইভাবে তোমরা করতে পারবে, যে কোনো ইন্টিগ্রেশনকে এইভাবে সলভ করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক বুঝে বুঝে করো, আশা করি হবে। নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি নিজস্ব সমকল থেকে, দেখে নিও।